সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আগে গরিব শিশুদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশনের জলপাইগুড়ি শাখা। উদ্যোক্তারা জানিয়েছেন, একটু মিষ্টি হাসির খোঁজে দুস্থ শিশুদের পাশে দাঁড়িয়ে এদিন এক বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানে। এদিন চা বাগান এলাকার 2 শতাধিক শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়ায় দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়। উদ্যোক্তাদের তরফে মলয় রায় জানিয়েছেন, আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য সার্থক হয়েছে। প্রতি বছরের মতো এবছরেও বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামীকালেও শিশুদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আমাদের আজকে এই প্রোগ্রামটার ক্যাপশনটা ছিল একটু মিষ্টি হাসির খোঁজে। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে আমরা এই ঠিক পুজোর আগে যারা গরিব শিশু, দুস্থ যারা, যাদের সেরকম ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি একটু কম, সেই জাতীয় পরিবারগুলোতে যদি বাচ্চাদের মুখে একটু হাসি ফুটিয়ে দিতে পারি, আমাদের যে এনজিও আছে শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন, তার উদ্যোগে 200-র একটু বেশি, 200+ হবে, 200+ সংখ্যক বাচ্চা, তাদের প্রত্যেককে নতুন জামা কাপড় বস্ত্র দেওয়া পুজো উপলক্ষে, তার সঙ্গে তাদের খাওয়ানোর ব্যবস্থা। এটাই হচ্ছে আমাদের এই প্রোগ্রামের উদ্যোগ। আজকে কোন এলাকায় এই উদ্যোগটা? এটা করলা ভ্যালি টি গার্ডেন, এই জায়গাটা হচ্ছে করলা ভ্যালি টি গার্ডেনের আন্ডারে পড়ছে আর কি। হ্যাঁ, অবশ্যই তাদের যখন নতুন জামা কাপড় পুজোর আগে যারা পেয়েছে তাদের মুখে অবশ্যই হাসি দেখেছি আমরা। যেটা উদ্দেশ্য ছিল তার সেটা সফল, কারণ আমাদের ক্যাপশনটাই ছিল একটু মিষ্টি হাসির খোঁজে। সেই হাসিটা আমরা দেখতে পেয়েছি বাচ্চাদের মুখে। এটাই আমাদের সার্থকতা এই অনুষ্ঠানের। প্রতি বছর পুজোর সময় কি এরকম উদ্যোগ? হ্যাঁ, প্রতি বছর আমরা অ্যাকচুয়ালি ট্রাইবাল এলাকাগুলোতে আমাদের অ্যাকচুয়ালি এডুকেশন দেওয়ারও আমাদের এনজিও থেকে পরিকল্পনা আছে আগামী দিনে। ফলে আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা এই জায়গাতে এদের মধ্যে কাজ শুরু অলরেডি করে দিয়েছি বেশ কিছুদিন আগে থেকে। আমাদের অন্যান্য কাজও আছে, তার মধ্যে ট্রাইবাল এডুকেশনটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ফলে ওদের সঙ্গে আমরা সময় কাটানো, পুজো থেকে এডুকেশন সব পার্টটাই আমরা ওদের সঙ্গে একসঙ্গে থাকি আর কি।